রাজপথে সে লড়াকু ছাত্রনেতা, যার এক ডাকে কেঁপে উঠত পুরো শহর, তিনি এখন একজন সংসারী মানুষ। বলছি শিবির নেতা ডাকসু ভিপি সাদিক কায়েমের কথা। সাম্প্রতিককালে সবচেয়ে রাজকীয় বিয়ে করে হইচই ফেলে দিয়েছেন তিনি। এছাড়া নানা কারণে সাদিক কায়েমের বিয়ে কিন্তু আলোচিত। সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস থেকে শুরু করে বড় বড় রাজনৈতিক রাঘবওয়ালদের কাছে বিয়ের কার্ড নিয়ে হাজির হওয়া এটি কেবল সৌজন্য নয়, এই বিয়ে উপলক্ষে পর্দার আড়ালে তৈরি হয়েছে নতুন এক পাওয়ার কাপলের গল্প। আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব বিয়ের পর ঠিক কতটা বদলে গিয়েছে সাদিক কায়েমের পৃথিবী, কেন বলা হচ্ছে সাদিক আনিকা জুটি বাংলাদেশের আগামী রাজনীতির এক নতুন সমীকরণ। শেষ পর্যন্ত সাথেই থাকুন, কারণ গল্পের মোড় ঘুরবে একদম শেষে। মে মাসের বৃষ্টিঝরা দিনে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে সাদিক কায়েমের আক্ত সম্পন্ন হল, তখন অনেকেরই চোখ ছিল কপালে। শুধু কি বিয়ে না, এটি ছিল একটি ক্ষমতার সমীকরণ। একদিকে ঢাকা দক্ষিণের হবু মেয়র পদপ্রার্থী সাদিক কায়েম, আর অন্যদিকে সম্ভ্রান্ত পরিবারের কন্যা মেধাবী চিকিৎসক ডক্টর আনিকা ফারদিন ফরাইজি। সাদিক কায়েম ইতিমধ্যে একজন বিখ্যাত ছাত্রনেতা। হাসিনাকে তাড়ানো, জুলাই বিপ্লবের সমন্বয়ক থেকে শুরু করে ডাকসুর ভিপি, বর্তমানে জামায়াতে ইসলামের মেয়র পদপ্রার্থী তিনি। সাদিক কায়েমের জীবন কখনো সাধারণ তরুণের মতো ছিলই না, এবং সাধারণ তরুণের জন্য তো বিশাল অনুপ্রেরণা বটে। খাগড়াছড়ির পার্বত্য অঞ্চলে সাধারণ একটি পরিবারে গড়ে ওঠা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো সর্বোচ্চ বিদ্যাপীঠের নেতৃত্বে আসা কোনো সাধারণ ঘটনা নয়। তার শৈশব এবং কৈশোরের দিনগুলো ছিল অত্যন্ত সংগ্রামের। বাইতুস শরফ নামক সংস্থার সহায়তা এবং নিজের অদম্য মেধার জোরে তিনি প্রতিকূলতাকে জয় করেছেন। পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনপদ থেকে উঠে এসে রাজধানী শহরের মূলধারার রাজনীতিতে নিজের জায়গা করে নেওয়া তার কঠোর পরিশ্রম এবং ধৈর্যের প্রমাণ। ছাত্রলীগের ফ্যাসিবাদী দিনগুলোতে নিজের আদর্শ গোপন রেখে কৌশলী এই ছাত্র রাজনীতি পরিচালনা করা এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের শীর্ষ পদলাভ তার রাজনৈতিক প্রজ্ঞার বিশেষ পরিচয় দেয়। সবশেষে ডাকসুর ভিপি হিসেবে নির্বাচিত হওয়া তার দীর্ঘ লড়াইয়ের এক শ্রেষ্ঠ স্বীকৃতি। এটি প্রমাণ করে ইচ্ছা থাকলে বাংলাদেশের যে কোনো জনপদ থেকে জাতীয় পর্যায়ের নেতৃত্বে পৌঁছানো কিন্তু একেবারেই সম্ভব। সাদিক কায়েম আজ কেবল একজন নেতা নন, বরং তিনি হাজারো সুবিধা বঞ্চিত মেধাবী শিক্ষার্থীর স্বপ্নের প্রতীক। অন্যদিকে তার স্ত্রী আবার একদমই ভিন্ন এক ব্যাকগ্রাউন্ডের, যাকে বলে সোনার চামচ মুখে নিয়ে জন্মানো রাজকন্যা। সাদিক কায়েমের স্ত্রী ডাক্তার আনিকা ফারদিন ফরাইজি কেবল একজন চিকিৎসক নন, তিনি ছিলেন একটি সম্ভ্রান্ত ও প্রভাবশালী পরিবারের সন্তান। আনিকার বাবা আইয়ুব আলী ফরাইজি একজন শিল্পপতি এবং রিলায়েন্স গ্রুপের ভাইস চেয়ারম্যান ও প্রবাসী বাংলা প্রপার্টিজ লিমিটেড চেয়ারম্যান হিসেবে কর্মরত আছেন। সাদিকের আদর্শ ও পরিশ্রমী তার সঙ্গে আত্মীয়তা করতে ফরাইজি পরিবারকে উৎসাহিত করেছে। বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে একজন রাজনীতিবিদ যখন একজন চিকিৎসকের সঙ্গে জীবনটা শুরু করেন, তখন তার গ্রহণযোগ্যতা বহু গুণে বেড়ে যায়। সাদিক কায়েম বরাবরই তার ব্যক্তিগত জীবনটাকে আড়ালে রাখতেন, কিন্তু এই বিবাহের মাধ্যমে তিনি জানান দিলেন তিনি এখন আর কেবল ছাত্রনেতা নন, তিনি এখন একজন পূর্ণাঙ্গ পারিবারিক মানুষ। অনেক মানুষ ভাবত সাদিক কায়েম হয়তো সারা জীবন রাজপথে কাটিয়ে দেবেন, কিন্তু বিয়ের এই সিদ্ধান্ত প্রমাণ করল জীবনের প্রতিটি পদক্ষেপ কখনো অত্যন্ত পরিকল্পনাভাবে হয় না। লক্ষ্য করেছেন কি, এই বিয়ের আনুষ্ঠানিকতা কিন্তু কেবল আত্মীয় স্বজনদের মধ্যেই সীমাবদ্ধ না। বিয়ের আগে সাদিক কায়েমের গতিবিধি ছিল চোখে পড়ার মতো। নিজে গিয়ে দাওয়াত কার্ড পৌঁছে দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে, দেখা করেছেন স্পিকার মেজর হাফিজের সাথে। সাদিক কায়েমের বিয়েতে এসেছেন বিএনপির মেয়র ইশরাক এবং মাওনালা মামুনুল হকের মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। সাধারণত একজন ছাত্রনেতার বিয়েতে এত হাই প্রোফাইল প্রোটোকল দেখা যায় না। এটি কিসের ইঙ্গিত বলুন তো? রাজনৈতিক বিশ্লেষকদের মতে সাদিক কায়েম এই বিয়ে উপলক্ষে নিজের একটা জাতীয় ইমেজ তৈরি করেছেন। তিনি দেশের নীতি নির্ধারকের সাথে নিজের একটি সরাসরি যোগাযোগ স্থাপন করে নিয়েছেন। এছাড়া বিয়ের আসরে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের উপস্থিতি প্রমাণ করে দল তাকে কতটা গুরুত্ব সহকারে দেখে। সুতরাং এই বিয়ে কেবল হৃদয়ের মিলন নয়, এটি ছিল সাদিক কায়েমের রাজনৈতিক প্রোফাইলকে আরও বেশি শক্তিশালী করার একটি মাধ্যম মাত্র। এবার আসা যাক এই পাওয়ার কাপলের নারী শক্তির কথা। ডাক্তার আনিকা ফারদিন ফরাইজি একজন রাজনীতিবিদ যখন জনগণের কাছে ভোট চাইতে যান, তখন তার পাশে একজন শিক্ষিত এবং পেশাজীবী জীবনসঙ্গী থাকাটা বিশাল একটা বোনাস পয়েন্ট।
বিদেশের রাজনীতিতে আমরা দেখি ওবামা, মিশেল বা ক্লিনটন দম্পতিদের। বাংলাদেশের রাজনীতিতেও কেন যেন এই ট্রেন্ডটা আস্তে আস্তে শুরু হবে বলে মনে হচ্ছে। ডাক্তার আনিকা পেশায় একজন ডাক্তার হওয়ায় সাধারণ মানুষের সেবা করতে পারবেন এবং মানুষের কাছাকাছিও যাওয়ার একটা সুযোগ পাবেন। সাদিক কায়েম যখন ঢাকা দক্ষিণের অলিতে গলিতে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত থাকবেন, তখন ডাক্তার আনিকা তার পাশে থেকে স্বাস্থ্য সেবা বা নারী শিক্ষা দিয়ে কাজ করবেন। এটি ভোটারদের কাছে একটি পজিটিভ ইমেজ তৈরি করবে। চিন্তা করে দেখুন তো, মেয়র পদপ্রার্থীর স্ত্রী নিজে একজন ডাক্তার, এটি সাধারণ মানুষের মনে কতটা আস্থা তৈরি করতে পারে? কেন রাজনৈতিক অঙ্গনে তাদের পাওয়ার কাপল বলা হচ্ছে? প্রথমত তারুণ্য। সাদিক এবং আনিকা দুজনেই তরুণ প্রজন্মের প্রতিনিধি। দ্বিতীয়ত মেধা। একজন রাজনীতির মাঠ চষে বেড়ানো অভিজ্ঞ নেতা, অন্যজন বিজ্ঞানের জগতের মানুষ। আর তৃতীয় কারণটি হল নেটওয়ার্ক। সাদিকের আছে রাজনৈতিক জনবহল, আনিকার পরিবারের আছে সামাজিক ও পেশাগত প্রভাব। বিয়ের পর সাদিক কায়েমকে দেখা যাচ্ছে অনেক বেশি আত্মবিশ্বাসী। তার কথা বলার ধরন, আচরণে অনেক বেশি স্থিরতা দেখতে পাচ্ছি আমরা। ঘর সামলানোর দুশ্চিন্তা যখন দূর হয়, তখন একজন নেতা কিন্তু পূর্ণ শক্তি দিয়ে ময়দানে নামতেই পারেন। সাদিকের ক্ষেত্রেও ঠিক এমনটাই হয়েছে। বিয়ের পরের প্রতিটি আলোচনায় মানুষ এই জুটিকে দারুণভাবে গ্রহণ করেছে। এটি হলো পাওয়ার কাপলের আসল জাদু। সবচেয়ে বড় কথা হলো রাজনীতিতে ইমেজই সবকিছু। একসময় সাদিক কায়েমকে মানুষ চিনত রাজপথের আগুন ঝরা বক্তা হিসেবে, কিন্তু এখন দেখা হচ্ছে এক ভিন্ন সাদিককে। পরিপাটি, পারিবারিক উপস্থিতি, সফট ইমেজ তৈরি, এসব কেবল ব্যক্তিগত পরিবর্তন নয়। রাজনৈতিক বিশ্লেষকরা বলেন, ছাত্র রাজনীতির রাস্তা পেরিয়ে জাতীয় রাজনীতিতে নামার আগে সাদিকের এটি বড় রাজনৈতিক রিব্র্যান্ডিং। কারণ বাংলাদেশের রাজনীতিতে শুধু আন্দোলনের নেতা হলেই হবে না, নেতা হতে হয় জনগণের বিশ্বাসযোগ্য। বিশেষ করে মেয়র নির্বাচনের মতো জায়গায় ভোটাররা দেখতে চায় একজন স্থির, দায়িত্বশীল ও পারিবারিক কেন্দ্রিক মানুষকে। স্ত্রী যখন সাদিকের রাজনৈতিক ক্যারিয়ারকে নতুন এক উচ্চতায় তুলে দিলেন, আর এটাই যেন তার স্ত্রীর কাছে সবচাইতে বড় পাওয়া। রাজনৈতিক সমালোচকদের মতে বিয়ের পর সাদিক কায়েমের এই নতুন ইমেজ তাকে তরুণ ভোটার, নারী ভোটার, মধ্যবর্তী পরিবারের কাছে আরও বেশি গ্রহণযোগ্য করে তুলতে পারে। অর্থাৎ এটি শুধু বিয়ে নয়, এটি হতে পারে একটি ক্যালকুলেটেড পাবলিক রিলেশন মাস্টার প্ল্যান। তবে সাদিক কায়েমের পদ কি শুধুই কুসুমার্স্তীর্ণ? না, একদমই না। সাদিক কায়েম যখন ঢাকা দক্ষিণের মেয়র পদপ্রার্থী হিসেবে ঘোষণা করা হলো, তখন তার কাঁধে এক বিশাল দায়িত্ব চেপেছে। এখন দেখার বিষয় তিনি সেই দায়িত্ব দলের জন্য কতটা নিষ্ঠার সঙ্গে পালন করতে পারেন। সাদিক কায়েমের রাজনৈতিক দর্শনের মূলে রয়েছে একটি গভীর আদর্শিক লক্ষ্য। বর্তমানে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামের একজন তরুণ ও প্রভাবশালী নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তার পরিকল্পনা কেবল ব্যক্তিগত সাফল্য নয়, বরং ইসলামী জীবন ব্যবস্থার বাস্তবায়ন। সাদিক কায়েম শিবিরের অন্য সব নেতাকর্মীদের মতোই বিশ্বাস করেন যে বর্তমানের প্রচলিত যুগে গুণে ধরা ব্যবস্থার পরিবর্তন কেবল ইসলামী আদর্শের মাধ্যমেই তো সম্ভব। তিনি ভবিষ্যতে জামায়াতে ইসলামকে দেশের ক্ষমতায় আনার মাধ্যমে একটি ইনসাফপূর্ণ সমাজ গড়ার স্বপ্ন দেখেন। তার লক্ষ্য হল বাংলাদেশের মাটিতে পবিত্র কুরআন ও সুন্নাহর আলোকে একটি ন্যায় বিচার ভিত্তিক শাসন ব্যবস্থা বা আল্লাহর রাজত্ব কায়েম করা, যেখানে মানুষের তৈরি আইনের পরিবর্তে ঐশী বিধানের প্রাধান্য পাবে এবং সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য দূর হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তার এই বৈপ্লবিক চিন্তাধারা এবং সাংগঠনিক দক্ষতা আগামী দিনে তরুণ প্রজন্মকে ইসলামের পতাকাকালে ঐক্যবদ্ধ করতে বড় রকমের ভূমিকা পালন করবে। কিন্তু বিয়ের পর তার জীবন তো আগের মতো আর থাকবে না। এখন তিনি গভীর রাত পর্যন্ত বন্ধুদের সঙ্গে চায়ের আড্ডায় সময় কাটাতে পারবেন না। এখন তাকে সময় দিতে হবে স্ত্রীকে, পরিবারকে, একই সাথে ঢাকা দক্ষিণের কোটি কোটি মানুষের সমস্যা সমাধান করতে হবে। প্রশ্ন উঠেছে, সংসারী হয়ে কি সাদিক কায়েম আগের মতো সেই তেজটা ধরে রাখতে পারবেন, নাকি পারিবারিক চাপে তার বিপ্লবী চেতনা একটু স্থিমিত হয়ে যাবে? তবে ইতিহাসের দিকে তাকালে বলা যায়, সফল বিপ্লবীদের পেছনে সবসময় একজন সাহসী নারীর ভূমিকা থাকেই থাকে। আমরা আশা করি আনিকা পারবেন সাদিককে সেই সাহসটুকু দিতে। সাদিক কায়েম এবং ডক্টর আনিকার এই যাত্রা কেবল শুরু। রাজপথ থেকে বিয়ের পিঁড়ি, আর এখন বিয়ের পিঁড়ি থেকে নগর পিতার চেয়ারে বসার লড়াই। বিয়ের পর সাদিক কায়েমের জীবন বদলে গেছে ঠিকই, কিন্তু সেই বদল আরও শক্তিশালী করছে নাকি দুর্বল, সেটি এখন সময় বলে দেবে। সাদিক আনিকা জুটি কি পারবে বাংলাদেশের রাজনীতিতে নতুন কোনো উদাহরণ সৃষ্টি করতে? আপনার কি মনে হয়, এই পাওয়ার কাপল কি ঢাকা দক্ষিণ জয় করতে পারবে? আপনার মতামত কমেন্ট করে জানান।